গনগনে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে পিতল, তা থেকেই তৈরি করা হয় রকমারি কারুকাজ করা বালা। স্বর্ণের দাম আকাশ ছোঁয়ায় নারীদের পছন্দের শীর্ষে এখন পিতলের গয়না। দিন দিন এসব গয়নার চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি মাসে বিক্রি হচ্ছে কোটি টাকার বালা। আমাদের এখানে মাসিক আনুমানিক 1 কোটি টাকা লেনদেন আমরা করতে পারি। পিতলের পাত নির্দিষ্ট মাপে কেটে পাইপের মতো গোল করা হয়, তারপর গালা দিয়ে ভেতরের ফাঁপা অংশ ভরাট করে মুখ বন্ধ করে নকশা তৈরির জন্য বিভিন্ন গ্রামের নারী কারিগরদের কাছে পাঠানো হয়। নকশাকৃত ওই চুড়ি আবারও কারখানায় নিয়ে এসে গ্যাসের আগুনে পুড়িয়ে ভেতরের গালা বের করে নেওয়া হয়। এভাবে কয়েকবার হাত বদল হয়ে 3-4 বার পরিষ্কার করে সোনালি রং করা হয় বালাগুলোতে। প্রতিদিন 1200 জোড়া চুড়ি তৈরি হয় এই কারখানায়, যা প্রতি জোড়া পাইকারি বিক্রি হয় 180 টাকা দরে। আমার কারখানাতে প্রতিদিন 1200 জোড়া বালা উৎপন্ন হয়। প্রতি জোড়া বালা আমরা পাইকারিতে বিক্রি করি 180 টাকায়। আর আমাদের এখানে মাসিক আনুমানিক 1 কোটি টাকা লেনদেন আমরা করতে পারি। দেশে ব্যবসা মন্দ হওয়ায় শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি জমান শেখ কামাল সেখানেও ব্যর্থ হয়ে ফিরে আসেন দেশে। শুরু করেন হাতের বালা তৈরির কাজ, আর তাতেই ভাগ্য ফিরেছে কামালের। মাসে কোটি টাকার বালা বিক্রির পাশাপাশি কামাল এখন বিশাল কারখানার মালিক। 2007 সালে আমি দেশের বাইরে গেছিলাম। স্বর্ণের দাম বাজার বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসা একবারে কমে গেছিল। সেই সুবাদে আমি দেশের বাইরে চলে গেছিলাম দুবাইয়ে। সেখানে 2007 সালে শুরু করি। কিছুদিন যাওয়ার পরে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা লাগে। সেখানে ভালো করতে না পেরে আবার বাংলাদেশে ব্যাক চলে আসে। খুব ছোট্ট পরিসরে নিজের বাড়ির বারান্দায় বসে বালা তৈরির কাজ শুরু করে শেখ কামাল, আর এখন গোটা একটি পিতলের বালার কারখানার মালিক। আমি আমার বাসার বেলকনিতে একা করতাম, আমার পরিবার কিছু সহযোগিতা করতো। সেটা স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে এই মালটা দিন দিন মানুষের জনপ্রিয়তায় চলে আসে। এখন আস্তে আস্তে আমি একজন শুরু করছিলাম, সেখান থেকে পর্যায়ক্রমে এখানে এই দীর্ঘ 12 বছরে আমরা 2-3 হাজার মানুষের কর্মসংস্থান এখানে নিয়েছি। কামালের কারখানায় এখন কাজ করেন কয়েক হাজার শ্রমিক। নিজের ভাগ্য ফেরানোর পাশাপাশি এসব শ্রমিকদেরও ভাগ্য ফিরেছে কারখানায় কাজের সুযোগ পেয়ে। বালা তৈরির এই কর্মযজ্ঞ সকালে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। কয়েকটি ধাপে কারিগরদের দক্ষ হাতের ছোঁয়ায় সম্পন্ন হয় বালা তৈরির কাজ। এইটা পিতলের পাত, এটা চীন থেকে এনে আমরা এভাবে প্রথমে কাটিং করি, তারপরে আরো একটা প্রসেসে গিয়ে এটা আবার চিকন চিকন করে কাটতে হয়। এই পাতটা এখান থেকে আবার এই পর্যায়ে এরকম চিকন হয়। তারপরে এইটা নিয়ে যা আমরা গ্রামে কিছু লোককে দিয়ে পাইপ তৈরি করি। নওগাঁয় কামালের বালা তৈরির কারখানায় কাজ করে নিজের পড়াশোনার খরচ যোগানের পাশাপাশি পরিবারের ভরণ পোষণের দায়িত্বও পালন করছেন স্থানীয় অনেক শিক্ষার্থী। আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি নওগাঁ সরকারি কলেজে। পড়াশোনার পাশাপাশি এই কোম্পানিতে মোটামুটি আমি প্রায় দীর্ঘ 5 বছর যাবত এখানে চাকরি করি। তো কোম্পানি আমাকে দৈনিক 500 টাকা করে স্যালারি দেয়। এটা মাসে গিয়ে দাঁড়ায় 15,000 টাকার মতো, এবং এই টাকা দিয়ে আমি আমার পড়াশোনার পাশাপাশি ম্যাথস খরচ, এরপরে আমার হাত খরচ, তারপরে এর পাশাপাশি আমি আমার পরিবারকেও অনেক সুন্দরভাবে লিড করতে পারি। তারপরেও কিছু টাকা ইনশাল্লাহ আমার হাতে থেকে যায়। সো ইটস ভেরি সুইটেবল ফর মি। সাংসারিক কাজের পাশাপাশি এসব কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারী শ্রমিকরা। কেউ কাজ করেন দিন চুক্তিতে, আবার কেউ প্রতিজোড়া চুড়ি তৈরি চুক্তিতে। এই কাজের মধ্য দিয়ে অনেকের সংসারে এসেছে সচ্ছলতা। আমি এখানে বালা চেক দিই, মানে ফাটা মিস্টেক আছে নাকি, ধরেন গ্যাস ফুটা এরা দেখাশোনা করা হয়। আর মাঝে আমি বালা বাঁধি, তারপর যায় ধরেন প্যাকেট করি। হ্যাঁ, সংসারের উন্নতির জন্য আমি এই জায়গাতে নাচছি, যে আমার স্বামীকে একটু যেন আমি হেল্প করতে পারি। এখানে আমি বালার কাজ করি, বালা পুরাই, গাছ দিয়ে হিট দিয়ে বালা পুরাই করে আমি সপ্তাহে কিছু টাকা পাই। সেটা দিয়ে আমার সংসারে মোটামুটি কিছু সহযোগিতা পাই বা কিছু সচ্ছলভাবে চলতে পারি। সমস্ত প্রক্রিয়া শেষে বালাগুলো প্যাকেটজাত করে প্রস্তুত করা হয় ক্রেতাদের উদ্দেশ্যে। এখানে আমরা বালাই ধূপ বাচ্ছি, বাসার পরে এগুলো প্যাকেট করার পরে এগুলো শোরুমে যায়। আর আমাদের এখান থেকে আর্থিক যে পরিবারের অভাব অনটন থেকে সচ্ছলতাটা আসে, আর্থিক কিছু পাই আমরা এখান থেকে। এটা দিয়ে একটু পরিবারে হেল্প হয়। বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শামীম আক্তার মামুন বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় নানা পরামর্শ এবং সহযোগিতা করা হয়ে থাকে। দেশের চাহিদা মিটিয়ে নওগাঁয় তৈরি এসব বালা বিদেশে রপ্তানিতে সরকারিভাবেও সহযোগিতা করা হবে। আমরা দেখেছি যে আপনার নওগাঁতে এই দপ্তরি পাড়ায়, নওগাঁ সদরের মধ্যে দপ্তরি পাড়ায় গড়ে উঠেছে সুন্দর রুলিবালা, যেটা হচ্ছে পিতল দিয়ে তৈরি। এটা আমরা যেটা রূপা বা বিকল্প হিসাবে তারা
ব্যবহার করতেছে। রূপার দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু পিতল দিয়ে সুন্দর কারুকার্যপূর্ণ এই রুলিবালা তৈরি করছে। এর বাইরেও যদি তারা যদি কোনো প্রোডাক্ট বাজারজাত করতে চায়, আমরা দেশের বিদেশে বিভিন্ন ধরনের মেলা আয়োজন করে থাকি, মেলার মাধ্যমে কিন্তু তাদের পণ্যের এই প্রচারটা করতে পারে, এমনকি তারা দেশের বাইরেও এই পণ্য দিয়েও দেশের বাইরে তাদের বাজারটা ধরতে পারে আর কি।